नमस्कार बंधुरा पुष्पदी रान्नाघरे तुम्हारे सबाइके स्वागत। देखो रोजकार मतन आज आमी चले एसेছি আমি একটা আচারের রেসিপি নিয়ে। তা কিসের আচার করব দেখো, এগুলো আমলকি, এই আমলকির আচার করব। এই আমলকি খুবই উপকারী, গ্যাস অম্বল ঠান্ডা লাগা সব থেকেই কিন্তু এই আমলকি খুবই উপকারী। এই একটা আমলকি যদি রোজ প্রতিদিন একটা করে খাওয়া হয় তাহলে গ্যাস অম্বল থেকে রক্ষা পাবে। তাহলে আমি এই আমলকিগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আমলকিগুলো আমি জলে সেদ্ধ করে নেব। তার জন্য আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি। দেখো কড়াইয়ে বসিয়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিলে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। দেখো ঢাকাটা খুলে নিচ্ছি, আর জলটা গরম হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা আমলকিগুলো এই জলে সেদ্ধ করে নেব। 15 মিনিট আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি, এখানে 600 গ্রাম আমলকি আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই আমলকির আচারটা আমি কিভাবে বানাচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে রাখছি, ঢাকা দিয়ে আমি 15 মিনিট সেদ্ধ করে নেব। দেখো এখানে রেখেছি আমি মশলা। এখানে দেখো মৌরি, মেথি, ধনে, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর গোলমরিচ। এগুলোকে আমি প্রথমে ভেজে নেব। এই মশলাটা আমি প্রথমে ভেজে নিচ্ছি, সাইডে গ্যাসে আমি ভেজে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা দুটো আমি আগে ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজতে দেরি হয়, যার জন্য শুকনো লঙ্কাটা আমি আগে ভেজে নিচ্ছি। দেখো শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়েছি। এবার একে একে আমি এই ধনে গুঁড়োটা প্রথমে দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো বলে ফেলেছি, সেজন্য গোটা ধনে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মৌরিটা। যে পরিমাণ আচারটাতে লাগবে আমি সেই পরিমাণই মশলাটা করে নিচ্ছি। দিয়ে দেবো গোলমরিচ, মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে, তা না হলেও প্রত্যেকে পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি মেথি। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। এবার কড়াইটা গরম আছে, এতে আমি নাড়াচাড়া করে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো আমলকি সেদ্ধ হতে হতে আবার মশলাটাও আমার গুঁড়ানো হয়ে যাবে। আমি মশলাটাকে গুঁড়িয়ে নিচ্ছি শিলে। দেখো গুঁড়িয়ে নিয়েছি, আর একটু কচা কচা করে গুঁড়ো করতে হবে, যা মানে মোটা মোটা। এরকম করলে কিন্তু আচারে খেতে ভালো লাগে, আচারে দিলে। খুব মিহি করার দরকার নেই। এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো, তা না হলে গন্ধটা বেরিয়ে যাবে। দেখো 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো কালারগুলো কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। খুব নরম করে সেদ্ধ করার প্রয়োজন নেই, এইভাবেই সেদ্ধটা করে দেবে। এবার এটা আমি ঠান্ডা করতে দেবো একটু। দেখো এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমলকিগুলো ভেঙে নেব। দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে।
আর দেখো বীজটা দেখো কালো পড়া, এরকম বীজটাকে ফেলে দেবো। দেখো আমলকিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখো। আর দেখো বীজগুলো প্রতিটাতেই কিন্তু বীজ, এই মোটা মোটা বীজগুলো মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না, ওই জন্য এইভাবেই করাটাই ঠিক। এবার বীজগুলো সাইডে ফেলে রেখে দিচ্ছি। এবার আবারও আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিলাম। আচারটা করার জন্য কড়াই বসিয়ে দিলাম। আর দেখো এখানে আমি আখের গুড় নিয়ে নিয়েছি 600 গ্রাম। আমলকি আছে তার জন্য আমি এখানে 300 গ্রাম গুড় নিয়েছি, আখের গুড়। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল। আচার মানে সর্ষের তেলে কিন্তু খুব ভালো হয়। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আঁচটা আমি একটু মিডিয়ামে রাখছি, ফোড়নটা পুড়ে যাবে বলে। আমি ফোড়ন দিয়ে নিচ্ছি, গোটা লঙ্কাটা এটা মাঝখানে চিড়ে দিলাম না, আমি গোটাটাই দিয়ে দিলাম। আর একটু ভালো সেন্ট হওয়ার জন্য আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু নেড়ে ভেজে নেব। এই 5 ফোড়নের সেন্টটা কিন্তু খুব ভালো লাগে আচারে। ফোড়নটা আমি একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আমলকি। দু মিনিট মতন আমি আমলকিটা একটু নেড়ে ভেজে নেব। 2 মিনিট আমি ভেজে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। তোমরা চাইলে না দিতেও পারো, কিন্তু আমি একটু হলুদ দিলাম কালারটা খুব ভালো আসার জন্য। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ আর নুন দিয়েও আমি একটু ভালো করে নেড়ে নেবো। নুন আর হলুদ দিয়ে আমি একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো গুড়। এই দেখো গুড়টা কেমন দানা দানা, আখের গুড়টা খুবই ভালো। এবার আঁচটা মিডিয়ামে রাখবো। এবার 8 থেকে 10 মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে আমি আচারটাকে বানিয়ে নেব। দেখো 8 মিনিট হয়ে গেল, আচারটা প্রায় হয়ে গেছে। তবে আমি আরেকটু শুকনো করে নেব, ঝোলটাকে আরেকটু মেরে নেব। এই আচারটা একদম 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। যদি যত্ন করে রাখা হয়, কাঁচা কাঁচা কাপড়ে যদি আচার মানে আচার করে রাখতে হয়, কোনো কাঁচা কাপড়ে আচার ধরলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই আচারটা একদম 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। মাঝে মাঝে একটু করে রোদ তুলতে পারি, এই আচারটা থেকে যাবে 1 বছর পর্যন্ত। দেখো রসটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি যে ভেজে মশলাটা করে রেখেছি, সে ভাজা মশলাটা, সেটা আমি এখন দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখছি। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। আর কি সুন্দর সেন্ট বেরোচ্ছে এই ভাজা মশলাটা দিয়ে, যা খেতে লাগবে না, একদম জিভে জল আসার মতন টক মিষ্টি ঝাল। এই আমলকির আচারটা দুর্দান্ত লাগবে। দেখো একটুখানি বেশি মনে হলো, তাই জন্য আমি এটা রেখে দিচ্ছি, আর দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম।
দেখো টক মিষ্টি ঝাল আমলকির আচার একদম রেডি। আর দেখো কত সুন্দর লাগছে। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে এই আচারটা খেতে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।